এর আগে একটা পড়া ছুটে গেছে আমাদের ওই বায়ানুত তগীরের মধ্যে একটা পড়া ছুটে গেছে, সেটা হচ্ছে রে কেউ হুকমু বায়ানুত তগীর। এখান থেকে এই লাইনের পরের লাইনে দেখেন এই কথাটা পরের লাইনে ফাতাসিহু বিশরতিল ওয়াসাল, বায়ানুত তগীরটা ওয়াসালের পদ্ধতিতে কি হবে? শুদ্ধ হবে। ওই যে আমরা বলছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কথা, উনি এটাকে কিভাবে শুদ্ধ দিয়েছিলেন? ফসল করেও শুদ্ধ বলছিলেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগ জুয়ান্না কুরাইশান, এরপর এক বছর পর বলছে ইনশাআল্লাহ। এগুলো আপনাদের নাও কাদের বলছি? তা আপনি হাঁকো দেখছেন কেন? দেখেন ফাতাসিহু বিশরতিল ওয়াসাল, এটি ওয়াসালের পদ্ধতি কি হবে? শুদ্ধ হবে। আও মিন জুমলাতি বায়ানিত তাবদিল, অথবা মিন জুমলাতি বায়ানিত তাবদিল, সব কিছু বায়ানিত তাবদিলের সমষ্টি থেকে এটি হবে বায়ানিত তাবদিলের, মানে বায়ানিত তগীর আছে না, সামনে একটা বায়ানিত তাবদিল পড়বেন, বায়ানিত তগীরের কিছু কিছু বিধান বায়ানিত তাবদিলের সাথে পুরোপুরি মিলে যাবে। কথাটা বুঝছেন? তো এখানে বলতেছে যে আও মিন জুমলাতি, অর্থাৎ এই বায়ানিত তগীরের মাসালাগুলা, বায়ানিত তগীরের মাসালাগুলা মিন জুমলাতি বায়ানিত তাবদিল কিসের মধ্যে পড়ে? বায়ানিত তাবদিলের সমষ্টিতে পড়ে। তখন ফালা তাসিহু, তখন এটা শুদ্ধ হবে না। বায়ানিত তাবদিল না ওয়াসল শুদ্ধ না ফসল শুদ্ধ, সামনে আসবে এটা। বায়ানিত তাবদিল না ওয়াসল শুদ্ধ না ফসল শুদ্ধ, কোনোভাবে শুদ্ধ না, সামনে বায়ানিত তাবদিলটা আসবে। তো বলা হচ্ছে কি বায়ানিত তগীর যদি বায়ানিত তগীরের উপর থাকে তখন সেটা ওয়াসলের ভিত্তিতে শুদ্ধ হবে, ফসল কি হবে না? শুদ্ধ হবে না। আর যদি সেটা সামগ্রিকভাবে বায়ানিত তাবদিলের ভিতরে ঢুকে যায় তখন না ওয়াসল শুদ্ধ হবে না ফসল করলে শুদ্ধ হবে, মানে কোনো বয়ানে যথেষ্ট হবে না এটার জন্য। তো বলছে ওয়াসায়াতি তরফুম মিনহা, ওয়াসায়াতি ওচিরে আসছে তরফুন মিনহা, মিনহা মানে মিনা বায়ানিত তাবদিল, বায়ানিত তাবদিলের কিছু দিক আলোচনা আসতেছে। আর না মিনহা মানে মিনাল মাসাইলি, এই মিনা মানে কি ওই আর আগে হাদা মাসাইল আছে না, মিনাল মাসাইলি বলা যায়। ওয়াসায়াতি তরফুন ওচিরে কিছু দিক আলোচনা হচ্ছে, মিনহা মিনাল মাসাইলি মাসালা থেকে কিছু দিক আলোচনা হবে, ফি বায়ানিত তাবদিল কোথায়? বায়ানিত তাবদিলের মধ্যে। এরপর দেখেন বায়ানুল হাল না আমাদের, দেখেন ফসলুন ফসল, আম্মা বায়ানুল হালে, এখন আসতেছে বায়ানুল হাল। দেখেন বায়ানুল হাল মানে কি বুঝতেছেন? অবস্থার চাহিদা, অবস্থায় আপনাকে বয়ান করে দিবে কোনটা কি অর্থ নেবেন বলতেছে। ফামিসালু, তার মিসাল হচ্ছে ফিমা, ওই ক্ষেত্রে ইজা রা সাহিবুশ শরঈ, যখন সাহেবে শরী রায় দিবেন, রা মানে দেখবেন না, কি দিবেন? রায় দিবেন। যখন শরীয়ত প্রণেতা রায় দিবেন আমরান এমন একটা বিষয়ে, মুআয়্যানাতান যেটি কি রে? নির্ধারিত। যখন শরীয়ত প্রণেতা কোনো একটি নির্ধারিত বিষয়ে রায় দিবে, এটা এটির জন্য নির্ধারিত, এই কথাটা এর জন্য নির্ধারিত, বা এই বিধানটা এর জন্য নির্ধারিত। বলছে ফালাম ইয়ানহা আন জালিকা, তার থেকে কি করা যাবে না? ফালাম ইয়ানহা বলেন না, নিষেধ করা যাবে না। আন জালিকা কানা সুকুতাহু, তখন সেটি তার সুকুতটা হবে বিমানজিলাতিল বায়ান, কানা সুকুতুহু বলেন, সুকুতাহু বলেন না, কানা সুকুতুহু, তার চুপ থাকাটা হবে বিমানজিলাতিল বায়ান, বয়ানের মঞ্জালায়, মানে অবস্থা তার কি বলবে? বয়ানের মঞ্জালায়। এখন দেখেন যে আন্নাহু মশরুন, কি এটা কি রে? মশরু, এটা যে এই চুক্তকারা হচ্ছে শরীয়ত শিক্ত বিষয়, বিষয়টা বুঝে গেছে? এই চুক্তরা হচ্ছে শরীয়ত প্রণীত বিষয়। এখন বলা হচ্ছে ওয়াশফিও, এখন শফি, এ দেখেন শফি কি জিনিস? সুফা, শিন ফাইন, সুফা বলা হয় যে আপনি যখন কোনো একটা জমি বিক্রি করবেন বা কোনো একটা স্থান বিক্রি করবেন, প্রথমে আপনার কাছে আপনার জায়গার পাশে যে আছে, যার জায়গা আছে তাকে বলে দেখতে হবে। যদি আপনি তাকে না দেখে না বলেন, মনে করেন একটা জায়গা বিক্রি করতেছেন, পাশে আপনার 70 জায়গা আছে বা আপনার ভাইয়ের জায়গা আছে, ভাইয়ের সাথে আপনার ফাইট হয়ে গেছে, আপনার ভাইকে আপনি বলেন নাই, আপনি কি করছেন? আরেকজনকে জমিটা কি করে দিচ্ছেন? বিক্রি করে দিচ্ছেন। তখন আপনার ভাই যারা সুফা করতে পারবে আদালতে, এটা মালয়েশিয়া আইনের মধ্যে আছে, সুফা করবে যে কি আমাকে এই কথাটা বলা হয় নাই। তো যদি বলে যে আমি সেম দামে আমি ক্রয় করব, তখন ভাই বাধ্য হবে তার ভাইকে দিয়ে দেওয়া জমিটা সেম দামে বিক্রি করার পরেও, মানে বিক্রিটা ভঙ্গ করতে হবে। যদি সুফা দাবি করে বিক্রিটা কি করতে হবে? ভঙ্গ করতে হবে, ভাই কেটে দিতে হবে, এটাকে বলা হয় সুফার দাবি করা। কথাটা বুঝে গেছে তো? যে সুফার দাবি করে তাকে বলা হয় শফি। এখানে সবাই মানে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে জানা, আহমদ শফিও না, শফি মানে কি? যে জমির ক্ষেত্রে কি করে? সুফা দাবি করে, তাকে কি বলা হয়? শফি। দেখেন ওয়াশ শফিও, ওয়াশ শফিউ। এখন দেখেন শফি যে জমির সুফা দাবি করে, ইজা আলিমা বিল বাই, যখন সে বিক্রির খবর জানে, এই আপনি বিক্রি করতেছেন সে জানে, আপনার ভাই জানে যে জমিটা কি করতেছে,
মানে তার সামনে কথাবার্তা চলতেছে এগুলার, তাকে আপনি সরাসরি বলেন না আর কি যে এটা ক্রয় করো, দেখতেছে মানে কত যেগুলো হচ্ছে ওইদিকে ডুবে যাও, কথা যেগুলো হচ্ছে তার সামনে হচ্ছে এগুলা, সে এই ব্যাপারে অবগত যে বিক্রি হচ্ছে। এখন দেখেন ওয়াসাকাতা, এবং সে কি থাকলো, সে কোনো কিছু বলে না যে আমাকে দাও আমি কিনবো, এরকম কোনো কিছু বলে নাই। তো বলা হচ্ছে কি সাকাতা আনির রদ্দি, এই থেকে সাকাতা কানা যালিকা, তার এই চুপ থাকাটা হবে বিমানজিলাতিল বয়ান, তার চুপ থাকাটা বলা হবে যে সে এই বাইয়ের ব্যাপারে সন্তুষ্ট, সেটা কিনতে পারবে না। কথাটা বুঝেন নাই? এখন এরকম জানার পরে যদি বিক্রি করে ফেলে, মানে কে জানতো, আমার ভাইয়ে জানতো, জানার পরে আমার ভাইকে না বলে আমি বিক্রি করে দিচ্ছি, আমার ভাই সবকিছু জানতেছে আমি বিক্রি করতেছি, এমন অবস্থা আমার ভাই কি দাবি করতে পারবে না, শুভ দাবি করতে পারবে না। শুভ দাবি করতে পারবে কখন, যখন না জানি কি করে দিব, বিক্রি করে দিব। এখন দেখেন তাহলে তার এই চুপ থাকাটা কি হলো, বয়ানুল হাল। এখন দেখেন এরপর বিআন্নাহু রাদিন বিজালিকা, যে সেই চুপ থাকে মানে সেই ব্যাপারে কি আছে, রাজি, সম্মতি আছে। তারপর দেখেন ওয়াল বিক্রুল বালিগাতু, ওয়াল বিক্রুল বালিগা, এখন বাকেরা বালেগা, বাকেরা মানে কি, যাকে কুমারী, কেউ বিয়ে করে না এখনো, বাকেরা বালেগা মহিলা, ইজা আলিমাত, যখন সে জানে, বিতাজবিজিল ওয়ালিয়ে, ওয়ালির বিয়ে দেওয়ার ব্যাপারে, ওয়া বালেগা বাকেরা মহিলাকে কি অভিভাবককে তার অনুমতি নিতে হবে না, অভিভাবকের অনুমতি নেবে না, অভিভাবকে তার অনুমতি নেবে। যে এখন একজন মহিলা যারা তাকে বিয়ে দিয়ে দিচ্ছে সেই ব্যাপারে সবকিছু জানে, ঠিক আছে। এখন দেখেন কি থাকলো, সে ওয়া সাকাতাত আনির রদ্দে, বিয়ের রদ করতে গিয়ে সে কি থাকলো, ও মেয়েদেরকে যখন কবুল বলতে বলে, এখন ছিল ছিল কবুল বলে, এক সময় কি বলতো না, কবুল বলতো, চুপ করে থাকতো, তাকে এখানে বিয়ের মহলার মধ্যে এসে বসে কি থাকতো, চুপ থাকতো, চুপ থাকলে ওদিকে কাজ আলহামদুলিল্লাহ বলে ফেলতো। দেখেন এবার খানা জালিকা বিমানজিলাতিল বয়ান, তার চুপ থাকাটা কিসের মন জ্বালাই, বয়ানের মন জ্বালাই, বিষয়টা বুঝে গেছে, চুপ থাকা মানে সে রাজি। তো বলা হচ্ছে দেখেন বীর হৃদয়, কিসের হৃদয়, কিসের বয়ান, সন্তুষ্টির বয়ান। আচ্ছা এরপর দেখেন ওয়াল ইজনু, এবং অনুমতি কি আছে রে, তার মধ্যে অনুমতিও আছে সম্মতিও আছে, এটা বোঝাচ্ছে। ওয়াল ইজনি হবে, ইজনু না, বীর হৃদয় ওয়াল ইজনি, সন্তুষ্টির ক্ষেত্রে এবং কিসের ক্ষেত্রে, অনুমতির ক্ষেত্রে। এখন দেখেন ওয়াল মাওলা, মাওলা মানে মালিক, এখানে মলা হচ্ছে মলা দুইত্ব, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে আজাদকৃত গোলাম। এখানে আজাদকৃত গোলাম উদ্দেশ্য না, কি উদ্দেশ্য, মনিব। এখন মনিব দেখেন ইদা রা আবদাহু, যখন সে তার গোলামকে দেখলো, কি দেখলো, বিবাইন না ইয়াবিও, কি করছে, এ দেখেন এগুলো আবদাহু আবদাহু বলতেছে না, এগুলো বলে কোনো শিরক হয় না, আব্দুর রাসূল বলে শিখছে। এখানে কতবার আসছে আব্দু মুক আব্দুকা আসছে না, এগুলাতে কোনো কি হয় না, শিরিক হয়। আব্দুর রাসূল বলে সে এটা বলছে কেন, এটা সেজন্য শিরিকছে। দেখেন ইজা রা আবদাহু, যখন সে তার গোলামকে দেখবে, কোথায় ইয়াবিউ, বিক্রি করা অবস্থা দেখছে, ঠিক আছে। ওয়াস তারিফ ইসৌক, ক্রয় বিক্রয় করতে কোথায়, ওয়া ক্রেতা, এই গোলাম যখন ক্রয় বিক্রয় করে, ক্রয় বিক্রয় সম্মতি পাওয়ার জন্য, এটাকে মাজুর গোলাম পড়ছিলাম না আমরা আগে, যে ক্রয় বিক্রয় কি পাই, অনুমতি পায়, কার থেকে অনুমতি নিতে হবে, এখন মালিক থেকে অনুমতি নেয় নাই, বাজারের মধ্যে গিয়ে সে কি করতেছে, ক্রয় বিক্রয় করছে। এখন দেখেন তোমার হচ্ছে ফাসাকা, তার দেখে কিছু বলে নাই, তাকে মারধর করে নাই, কিছু বলে নাই, তো কানা বিমানজিলাতিল ইজিন, এটা কি বুঝাবে, যে অনুমতি দিয়ে দিয়েছে। এখন দেখেন ফায়াসিরু মাজুনান ফিত তিজারাত, সুতরাং সে ক্রয় বিক্রয় ক্ষেত্রে কি হবে, মাজুন গোলাম হবে। এরপর দেখেন ওয়াল মুদ্দা আলাই, এখন একটা কথা বলতেছে, মুদ্দা আলাই মানে যার উপর দাবি করা হয়েছে, আমি বলতেছি যে আমি রবিল থেকে 1000 টাকা পাবো, তাহলে রবি হচ্ছে মুদ্দা আলাই, যার উপর কি করা হয়েছে, দাবি করা হয়েছে। ওয়াল মুদ্দা আলাই ইজা নাকালা ফি মজলিসিল কজা, ইজা নাকালা মানে ইজা খারাজা, যখন কি হয়, বের হয়ে যায়, ফি মজলিসিল কজা, ফয়সালা মসজিদ থেকে যখন বের হয়ে যায়, মানে মসজিদ ফয়সালা মসজিদ চলতেছে, আমি বলতেছি যে রবিল থেকে আমি 1000 টাকা পাবো, রবিল কিছু না বলে বের হয়ে গেছে এখান থেকে, বিষয়টা বুঝেন নাই। এখন দেখেন তো বের হয়ে গেলে ইয়াকুন ইমতিনাউ, তার যে সে যে বাধা প্রাপ্ত হয়েছে, বাধা দিছে, কাজটা করতে বাধা দিছে, এটি বিমানজিলাতির রেদা, এটা কিসের স্থানে হবে, মানে রবির বুঝে গেছে, ঠিক আছে আমার উপর 1000 টাকা পাবে মনে হয়, আমি তো হেরে গেছি, আমি বের হয়ে যাই একটু, কথাটা বুঝে না, তার উপর 1000 টাকা হয়ে যাবে, লাজেম হয়ে যাবে, কারণ ওর কাছে যদি যুক্তি থাকতো সে উপস্থাপন করতো না, যে যুক্তি নেই, সে বের হয়ে গেছে, তার মানে তার উপর 1000 টাকা লাজেম হয়ে গেছে। এখন দেখেন বিমানজিলাতির রেজা বিলুজুমিল মাল, মাল আবশ্যক করবে সে কি আছে, রাজি আছে। তো কিভাবে, বিতরিকিল একরারি ইনদাহুমা, সাহেবান বলতে সে যে বের হয়ে গেছে, তার মানে সে একরার করে নিয়েছে, সে কি করে নিয়েছে রে, ওয়া দেখেন এখানে মসজিদের সিস্টেম হচ্ছে
মুদ্দা আলায় যারা থাকবে, আপনার উপর দাবি উপস্থাপন করছি যে আপনার থেকে আমি 1000 টাকা পাবো, আপনি বলতেছেন না আমার থেকে কি পাবে না 1000 টাকা পাবেন, তো ওনাকে বলতে সাক্ষী আনেন, আপনি ওর থেকে 1000 টাকা পাবেন, সাক্ষী আনেন, মনে করেন আমি দেখাই সাক্ষী, আপনাকে বলছে সাক্ষী আনেন, আপনি বলছেন আমার কোনো সাক্ষী নাই, এখন আপনাকে কি করতে বলবে? কসম। বিষয়টা বুঝেন নাই, আপনাকে কি বলবে? আপনি সাক্ষী আনতে পারতেছেন না, বলছে আমার উপর 1000 টাকা ওয়াজিব হয় নাই, তো আপনাকে বলবে কি আনতে? কসম আনতে। আপনি কসম টসম না করে বেরিয়ে গেছেন, তখন কি বুঝাবে? আপনার উপর 1000 টাকা ওয়াজিব, মালটা কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। তো সাইমন বলতেছে এই মালটা যে ওয়াজিব হয়েছে সেটা হচ্ছে একরারের পদ্ধতি, অর্থাৎ ও একরার করে নিয়েছে এখন, মানে আমার উপর কি 1000 টাকা ওয়াজিব। তো আর ইমাম আবু হানিফা কি বলতেছে? ওয়াবি তরিকিল বজল, ওয়াবি তরিকিল বজল মানে কি করা? ত্যাগ করা, ব্যয় করা আর কি, ব্যয় করা বজল বলে না, বজল আবজুর ব্যয় করা, বদল না বজল, এটা ওয়াবি তরিকিল বজল, ব্যয় করার পদ্ধতিতে বা ত্যাগ করার পদ্ধতিতে ইন্দা আবু হানিফা রাহমাতুল্লাহ। আবু হানিফা বলতেছে যে সে একরার করে নাই, সে তো কি দিতে পারে নাই, সাক্ষী দিতে পারে নাই, সে একরার করে বের হয়ে যায় নাই, বরঞ্চ সে কসম থেকে বাঁচার জন্য বের হয়ে গেছে। কারণ যারা শরীফ মানুষ তারা কখনো কি করে না, কসম প্রয়োজন নিজে সবকিছু ব্যয় করে দিবে, তারপর কি করবে না, কসম করে না। কোন মানুষ? ইসলামে যারা শরীফ, শরীফ ব্যক্তি ইসলামে ওই ব্যক্তিকে বলা হয় যারা কি করে না, মানে নিজের জানমাল সব লুটিয়ে দিবে তারপরও কসম করে, মানে কসম করাটা এটাও ভয় পায়, আল্লাহর সম্মান রক্ষাটা এতটা ভয় পায়, তারা সহজে কি করে না, কসম করে না। তো আবু হানিফা বলতেছে যে বের হয়ে গেছে কসম থেকে বাঁচার জন্য, মানে মূলত তার উপর 1000 টাকাটা ওয়াজিব হয় নাই। সে প্রথমে বলছিল আমি রবিউলকে বলছিলাম আমি তোমার থেকে 1000 টাকা পাবো, রবিউল বলছে পাবেন না, রবিউলকে বলছে কাজী সাক্ষী আনেন, তো রবিউল বলতেছে আমার কোনো কি নাই, সাক্ষী তো নাই এই ব্যাপারে, কথাটা বুঝেন নাই। তাই সাক্ষী যখন নাই তাহলে একটা কাজ করেন, কসম করেন। তা আবু হানিফা বলতেছে এই কসম থেকে বাঁচার জন্য বের হয়ে গেছে, তার উপর তো টাকাটা ওয়াজিব হয় নাই। সে প্রথমে বলছিল আমার উপর টাকা ওয়াজিব হয় নাই, আমি বলছি তোমার থেকে আমি কি পাবো, টাকা পাবো, রবিউল বলছে পাবেন না, তো রবিউল সাক্ষী আনতে পারে না, কসম করতে বলছে। আবু হানিফা বলতেছে সে কসম থেকে বাঁচার জন্য কি হয়ে গেছে, 1000 টাকা হার হাল মে ওয়াজিব হয়ে গেছে, যেটার জন্য হয়েছে রবিউল উপর হার হাল মে কি ওয়াজিব, কিন্তু কোন পদ্ধতিতে ওয়াজিব হয়েছে? সাইমান বলতেছে একরার করছে, আর আবু হানিফা বলছে একরার করে নাই, সে কসম থেকে বাঁচার জন্য কি হয়ে গেছে, বের হয়ে গেছে, মানে ইজ্জত বাঁচার জন্য বের হয়ে গেছে সে। তারপর দেখেন ওই যে বের হয়ে গেছে, বের হবে তো হার হাল মে ওয়াজিব, সে কাদা ছেড়ে বের হয়ে গেছে না, তাকে কসম করতে বলছে, কসম করে নাই, তার মানে হাল হার মে তার উপর কি হয়েছে, মালটা ওয়াজিব হয়েছে, কিন্তু কোন পদ্ধতিতে ওয়াজিব হয়েছে সেটা নিয়ে একতলাফ দুজনের মধ্যে। হানাফি মাযহাবের সর্বসম্মতি কমে তার উপর কি ওয়াজিব, আপনি এখানে কাজী বসছে একটা কথার ব্যাপারে, আপনি চলে গেছেন কাজ থেকে, তাহলে ফয়সালা কার দিকে আসবে, যারা আছে তার দিকে ফয়সালাটা আসবে না। তো এখন ওরা চলে গেছে কি জন্য, তার সাহেবান বলতেছে ওরা একরার করছে, মানে একরার করছে, এখন অপমানে চলে গেছে, কথা বুঝছেন। আর আবু হানিফা বলতেছে মানে তারা কসম করবে, এখন কসম বলতে বলবে, আল্লাহর নামে কসম করাচ্ছে, টাকা আবশ্যকটা আমি নিজের কাছে বেহতর মনে করছে, এই জন্য বের হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে। তারপর দেখেন কিন্তু হার হাল মে দুজনের উপর কি হবে, দুনো অবস্থায় কি হবে, মাল আবশ্যক হবে। বলছে ফাল হাসিলু, এখন মুদ্রা কথা হচ্ছে আন্না সুকুতা, নিশ্চয় চুপ থাকাটা, ফি মওদিল হাজত, কোন স্থানে, প্রয়োজনীয় স্থানে, ইলাল বায়ান, সেটা কিসের হবে, বয়ানের দিকে হবে, বিমানজিলাতিল বায়ান, কোন স্থানে চুপ থাকা বয়ানের দিকে, মানে বয়ান করা থেকে চুপ থাকা, আনিল বায়ান, বয়ান করার দিকে কি থাকা, চুপ থাকাটা কি হবে, বিমানজিলাতিল বায়ানটা বয়ানের পদ্ধতি হবে। ওয়াবে হাজত তরিক, এই পদ্ধতি কুলনা আমরা বলবো আল ইজমাউ ইয়ানাকিদু বিনাসিল বাদে, এজমা হয় না, এজমা ও এজমার মধ্যে কি দুনিয়া সবাইকে রায় দেয়, লিখে দেয়, লিখে দেয় না, কেউ লিখে দেয় কেউ চুপ থাকে, এটার উপর চুপ থাকাটা কিসের স্থানে হবে, বিমানজিলাতিল বায়ান। দেখেন বলা হচ্ছে আল ইজমাউ ইয়ানাকিদু বিনাসিল বাদে, এজমাটা সাবিত হবে কারো কিসের মাধ্যমে, যেমন মনে করেন এই মহিলারা মেয়েরা কোথায় জামাতে নামাজ না পড়ার ব্যাপারে এজমা হয়ে গেছে, সাহাবীদের এজমা, কিভাবে এজমা হয়েছে সবাই তো বলে নাই, কয়েকজন বলছে ঠিক ঠিক, এটা ওমর ফারুক যেটা করতে সেটা কি ঠিক, বাকিরা সব চুপ থাকছে, তো চুপ থাকার কিসের মঞ্জলা হয়ে যাবে, বয়ানের মঞ্জলা হয়ে যাবে, কথাটা বুঝে গেছে। এই জন্য আমরা বলি এটা এজমাউল উম্মতের মাধ্যমে সাবিত। কেমনে এজমাউল সাহাবার মাধ্যমে সাবিত, কেমনে বলি, কারণ কেউ মত দিছে কেউ কি থাকছে, চুপ থাকছে। তো দেখেন বলা হচ্ছে ফাল ইজমাউ ইয়ানাকিদু বিনাসিল বাদে, কারণ নসের মাধ্যমে, নস মানে কথা, সরাসরি কথার মাধ্যমে সাবিত হবে, ওয়া সুকুতুল বাকিন, এবং বাকিদের কি থাকা, কেউ তো রদ করে নাই, এই যে তুমি আল্লাহ রসুলে এরকম করছে, তুমি হাবিল হয়েছে না ওমর এরকম কেউ বলছে, বলে নাই, তার মানে তারা কি ছিল, চুপ ছিল, এজমা সাবিত হয়ে গেছে। এরপর দেখেন ওয়াম্মা বায়ানুল আতফ, এখন বায়ানুল আতফ,
আলোচনা দেখেন ফামিসলু আন্তু তাফা মাকিলান আও মৌজুনান দেখেন এটা আতফ মানে সাধারণ কোনো আতফ না এখানে আতফ চলতেছে মাকিলি জিনিস অথবা মৌজুনি জিনিস মাকিলি জিনিস অথবা মৌজুনি জিনিস মাকিলি এবং মৌজুনি এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে কেউ বলে মাকিল মানে হচ্ছে যেগুলো তরল পদার্থ ওজন করে পরিমাপ করা এগুলো কি বলে মকিল বলে আর ওজন মানে যেগুলা এই সরাসরি ওজন করে দেওয়া হয় সেগুলো ওজন আবার মকিল মানে কেউ কি বলে মকিল মানে যেগুলো পাল্লার মধ্যে মেপে দেওয়া হয় সেগুলো মকিনি আর মৌজুনি বলা হয় সরাসরি পাল্লার মধ্যে মাপে না এটার জন্য আলাদা একটা স্থান আছে যেমন সোনা রূপা এগুলো মাপার জন্য আলাদা জিনিস না বলতেছে না এগুলো মাপার জন্য এগুলোকে 1 কেজি সোনা নেই কেউ 1 কেজি আমাকে গহনা দেন এরকম বলে না এগুলাকে অন্য কিছু দিয়ে মাপে 1 কেজি রূপা দেন এরকম বলে না তো যেগুলো অন্য কিছু দিয়ে মাপে মানে সোনা রূপা যেগুলো দিয়ে পরিমাপ করা হয় সেগুলো কি বলে মাউজুনি সেটা কি বলা হয় মাউজুনি আর বাকি সব ক্ষেত্রে যেমন মনে করেন চাল মাপা ডাল মাপা এগুলো সবগুলো কি মাকিরি বিষয়টা বুঝে সেখানে এটা উদ্দেশ্য বলা হচ্ছে মাকিরি এবং মাউজুনি এই দুইটা জিনিস যদি একটা আটটার উপর কি হয় আতফ হয় বলেন না কি হয় এখানে সাধারণ কোনো আতফ উদ্দেশ্য না যখন মাকিরি অথবা মাউজুনি জিনিস একটা আটটার উপর আতফ হয় বলতেছে যে আন্তু তাফা তুমি আতফ করবে মাকিলান আও মাউজুনান মাকিলি জিনিস অথবা মাউজুনি জিনিস আলা কি বলতেছে আলা জুমলাতিন মুজমালাতিন অস্পষ্ট জুমলার উপর এখানে জুমলা মানে কথা জুমলা মানে কি কথা অস্পষ্ট কথার উপর তাই ইয়াকুনু যালিকান বায়ানান সুতরাং সেটি বয়ান হবে মানে মাতুফটি বয়ান হবে লিল জুমলাতিল মুজমালাতি ওই অস্পষ্ট কথার জন্য কি হবে বয়ান হবে যেমন কি রকম দেখেন ইজা ক্বালা লি ফুলানিন কেউ বলতেছে কেউ অমুককে বলতেছে আলাইয়া মিয়াতুন আমাদের খেয়াল করেন আলাইয়া মেয়াতুন আমার উপর 100 আমার উপর 100 মেয়াতুনটা কি এটা কি জুমলায় কি সরিহা নাকি মুজমালা আমার উপর 100 কি কাপড় আমার উপর 100 কি টাকা কি তাহলে মুজমাল না এরপর দেখেন কি বলতেছে ওয়াদির হামুন তাহলে দেরহাম জিনিসটার রূপান্তরী না মৌজুনি কিনা বলেন না এটা মৌজুনি কিনা মৌজুনি তাহলে এই দেরহামকে কার উপর আতফ করছে মিয়াতুনের উপর বিষয়টা বুঝবেন দেরহামকে কার উপর আতফ করছে তাহলে মকিলি জিনিসকে বা মৌজুনি জিনিসকে আতফ করছে কিনা কার উপর অস্পষ্ট একটা জুমলার উপর আলাইয়া মেয়াতুনটা অস্পষ্ট না মেয়াতুন কি কাপড় মেয়াতুন কিতাব কি তো অস্পষ্ট এজন্য অস্পষ্ট জুমলার উপর যখন মকিলিকে অথবা মৌজুনি জিনিসকে কি করছে আতফ করছে তখন সেটা কি হবে বিমানজিলাতিল বয়ান তার মানে বোঝাচ্ছে যে আলাইয়া মিয়াতু দেরহামিন আমার উপর 100 দেরহাম ওয়াজিব মানে দেরহামটা কি করছে আতফুত তাফসীর এর আগে আমরা আচ্ছা আপনারা পড়েন না ওই বালাগতের মধ্যে আতফুত তাফসীর বলেছিলাম না ওটা আমি সারা দেখি আতফুত তাফসীর বলেছিলাম না আতফুত তাফসীর মানে দুটোটা কি রকম একই রকম আমি যদি বলি ওয়া যা জাইদুন ওয়া আবুকা জায়েদ যে তোমার বাবা সে তাই এখানে আতফ কি জন্য করছি রে তাফসীরের জন্য যা জাইদুন ওয়া আবুকা এগুলো দেখতে চাইলে নুন আর উল্টাবেন শুরুতে দেখবেন কতগুলা মুরাদের শব্দের মধ্যে আতফ মুরাদের শব্দের মধ্যে কি আতফ কথাটা বুঝেন নাই আমরা এরকম বলছিলাম বিল ইত্তেফাকি ওয়াল ইজমাই এরকম বলি না বিল ইত্তেফাকি ওয়াল ইজমা ইত্তেফাক এবং ইজমা একই কথা না তা আতফ কি জন্য করছে এগুলো কি বলা হয় আতফুত তাফসীর আতফুত কি তাফসীর এই যে মক্কেলি জিনিসকে যদি আতফ করা হয় তখন সেটা কি হয় আতফুত তাফসীর হয় তাহলে এখানে মিয়াতুত তাফসীর কি করে দিচ্ছে দেরহাম তার মানে আমার উপর 100 দেরহাম কি ওয়াজিব তাহলে এটা তাফসীর হয়ে গেছে না শর্ত হচ্ছে পূর্বেরটা মুজমাল হতে হবে পরেরটা মকিলি হতে হবে কি হতে হবে মৌজুন হতে হবে এরপর দেখেন হ্যাঁ মুমাইজ তুমিজের মতো আর কি এরপর দেখেন আও মিয়াতুন ওয়া কাফিজু হিনতাতিন আমার কাছে 100 এবং 1 কফিজ গম প্রথমে 100টা কি জুমলায়ে মুজমালা এরপর 1 কফিজ গম এটা মকিলি জিনিস না বড় না মকিলি জিনিস কিনা তাহলে আতফ করছে কিনা তো আতফ করাটা কিসের জন্য হবে তাফসীরের জন্য তার মানে আমার কাছে 100 কফিজ গম ওয়াজিব আমার উপর 100 কফিজ গম ওয়াজিব এরপর 101 হবে না এ ওয়াহিদ বলতে হবে 101 হতে হলে কথাটা বুঝে গেছে এরপর দেখেন তারপর তো বলা হচ্ছে কানাল আতফু বিমানজিলাতিল বয়ান এটি কিসের স্থানে হবে বয়ানের স্থানে আচ্ছা যে কি বয়ান আন্নাল কুল্লা নিশ্চয় পরিপূর্ণ বা সমষ্টি মিন জালিকাল জিনসি ওই জিনসেরই মানে পরিপূর্ণ সমষ্টিটা কোন জিনসের ওই জিনসের মানে মাতুফালাই জিনসের ওয়া দেরহামুন দেরহামটা কিসের অন্তর্ভুক্ত মিয়াতুনের কফিজ দেরহামটা কিসের অন্তর্ভুক্ত মিয়াতুনের বিষয়টা বুঝে গেছে পরিপূর্ণ সমষ্টিটা মাতুফালাইয়ের ভিতর কি
অন্তর্ভুক্ত, এটা বোঝানোর জন্য আতফটা করা হয়। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াকাদা অনুভাবে লাউ কলা, যদি কেউ বলে মিয়াতুন ওয়া সালাসাতু আসওয়াবিন, এখানে সংখ্যা উল্লেখ করছে না? বলেন না দুটার মধ্যে সংখ্যা উল্লেখ কিনা? এখন সমষ্টি হবে মিয়াতু ওয়া সালাসাতু আসওয়াবিন, তার মানে 100, বলেন না 103টি কাপড়, যেহেতু সালাতুন উল্লেখ করছে এরপরে 103টি কাপড়, তাহলে এর আগে মিয়াতুনটা অস্পষ্ট জুমলা না? মিয়াতুন কি? এখন সালাতু আসওয়াবিন বলে পুরোপুরি কি করছে? তাফসীর করছে এটাকে। এরপর আও মিয়াতু ওয়া সালাসাতু দিরহাম, অথবা 103 দিরহাম, আও মিয়াতু ওয়া সালাসাতু আবুদিন, অথবা 103 জন কি গোলাম। এরপর দেখেন ফাইন্নাহু বায়ানু, ফাইন্নাহু নিশ্চয় এটা, বায়ানু বয়ান করা, আন্নাল মিয়াতা নিশ্চয়, বলেন না 100টা, আন্নাল মিয়াতা নিশ্চয় 100টা, মিন যালিকাল জিনসি কিসের অন্তর্ভুক্ত? ওই জিনসের কোনটা? সালাতু আসওয়াবিন, সালাতু আবুদিন, এগুলোরই কি অন্তর্ভুক্ত। তো বিমানজিলাতি কওলিহি, এটা ওই কওলের মঞ্জিলা যে কি আহাদুম ওয়া ইশরুনা দিরহামান, আমরা আহাদুম ওয়া ইশরুনা দিরহামান বলি না? বলেন না, তো একটাকে একটার ভিতরে অন্তর্ভুক্ত ধরি না? আহাদুম মানে কি? শুধু এক, কি এক? দেরহাম এক, কাবর এক, গরু এক, ছাগল এক, কোনটা এক? বলা হচ্ছে ইশরুনা দিরহামান, দেরহামটা এক। কথাটা বলতে 21 দেরহাম, বললো কয় দেরহাম? 21 দেরহাম। তাহলে একটা কি বলুন তো? ওয়া আহাদুম ওয়া ইশরুনা দিরহামান আছে না? দেরহাম হচ্ছে ইশরুনা, সরাসরি লেগে আছে, তো একটা কি? এটাও দেরহাম আর কি, বুঝেন না আপনারা? আহাদুর মানে কত? ইশরুনা মানে 20 এবং 1 এবং 20 দেরহাম, 20 যদি দেরহাম হয় একটা কি? এটাও দেরহাম আর কি। তাহলে বোঝাচ্ছে দেখে একটাও তার জিনসের ভিতরে অন্তর্ভুক্ত, বিষয়টা বুঝা গেছে? এটা দেখেন বিখিলাফি কওলিহি, তবে এটা ওই কওলের খেলাফ। এখানে আপনারা উত্তর দিবেন মিয়াতুন ওয়া সাওমুন, কেউ বলছে মিয়াতুন ওয়া সাওমুন। আচ্ছা বলেন তো এটা কি আতফ তাফসীর হবে? কেন হবে না? এটা মকিলিও না, মৌজে কাপড়গুলোকে এক কেটে কাপড় দেয় এরকম কেউ বলে না, তার মানে এটা কি নয়? মকিলি নয়। যদি মকিলি বস্তু না হয় এই আতফুল বায়ানটা আসবে না, তারপর দেখেন মানে আতফুল এই বায়ানুল আতফটা আসবে না। এরপর আও মিয়াতুন ওয়া শাতুন, এটা বায়ান হবে? কেন হবে না? 1 কেজি ছাগল এরকম কেউ বলে না, কথাটা বুঝে? 2 কেজি ছাগল দা 5 কেজি ছাগল দা এরকম কেউ বলে না। এরপর দেখেন না গুস্ত না, ধরো গুস্ত বলে সাত হবে না, হ্যাঁ তখন তো আদতের উপর আদত হয়েছে। এটা তো এমনও যায় আহাদুম ওয়া ইশরুনা সোবান, এটা তো আমরাও আদতের কায়দায় পড়ে আসছি, এই জন্য এটা বলছে না, বলছে এটা ওই কোলের মন চালাই যে আমরা আহাদুম ওয়া ইশরুনা বলি, সালাতু ওয়া ইশরুনা বলি, এটা যেভাবে আত্মশুদ্ধ করি এটাও কি এরকম আত্মশুদ্ধ। এরপর তারপর দেখেন বলছে হাইসু লা ইয়াকুনু যালিকা বায়ানান, এটা কি হবে না? বায়ান হবে না। লিল মিয়াদি, কার জন্য? মিয়াদের জন্য, কারণ এটা কি নয়? মকিলিও নয়, মাউজুনিও নয়। এরপর দেখেন ওয়াখতুসসা যালিকা, ওয়াখতুসসা যালিকা ওইটিকে খাস করা হলো ফি আতফিল ওয়াহিদি, ওয়াহিদের আতফের সাথে, বিমা ইয়াসলুহু দাইনান ফি জিম্মাতি, এটি ওয়াহিদের আতফের সাথে খাস করা হলো যা বিমা ইয়াসলুহু, যা কি রাখে রে? যোগ্যতা রাখে, দাইনান কি হিসেবে? ঋণের, ফি জিম্মাতি ওয়া, এখানে আতফের মধ্যে ওই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যা ঋণের মধ্যে শুদ্ধ হয়। তো ঋণে কি কি শুদ্ধ হয়? যেমন মকিলি জিনিস, তারপর মামুজুনি জিনিস, এগুলো ঋণের উপর থাকে। আমার উপর 1 কেজি ওয়াজিব, এ আগে বলা ছিল না? আমার উপর 1 কেজি ওয়াজিব, এটাও ওয়াজিব, তেটাও ওয়াজিব, 1 দিরহাম ওয়াজিব, 10 দিরহাম ওয়াজিব। তো যেগুলো মকিলের এবং কি মাউজুনি, এই বিষয়গুলো দাইনের সম্মান রাখে, কিছু সম্মান রাখে, তো এগুলোর উপর আতফ করলে কি হবে? আতফুল বায়ানুল আতফ। কথাটা বুঝে গেছে? দেখেন এবার বলা হচ্ছে কাল মকিলি ওয়াল মৌজুনি, যেমন কি কি মকিল এবং মৌজুন, এগুলা দ্বারা জিম্মায় রাখা শুদ্ধ হয়, এগুলা দ্বারা জিম্মা রাখায় কি এরকম বলে আমার উপর একটা ছাগল ওয়াজিব, বলে এরকম না? এই চুরি করলে তো মূলটা ওয়াজিব হবে যায় না, তো কেউ তো এরকম বলে না আমার উপরে ছাগল ওয়াজিব, যেটা হালাক মূলটা থাকে যারা ছাগলটা দিয়ে দিবে। একটা ছাগল ওয়াজিব মানে কি বোঝাচ্ছে রে? নতুন একটা ছাগল না, হা করে থাকছে, একটা ছাগল নিজে নিয়ে চুরি করে ফেলছে, এটাকে হালাক করে ফেলছে, তাহলে আমি বলবো যে আমার উপর একটা ছাগল ওয়াজিব। কোনটা ছাগল? ছাগল ওয়াজিব বলবো না তো, ছাগলের টাকা ওয়াজিব হবে তখন। ওই যে মিসলে 2 প্রকার, মিসলে সুরি, মিসলে মানবী। এখানে মিসলে সুরি সম্ভব না, কি ওয়াজিব হবে? মিসলে মানবী। বরাবর ছাগলটা আনতে পারবেন? ওটা কয় কেজি ছিল সেটাও তো বলে গেছেন আপনি, বরাবর তো মিলাতে পারবেন? কোনোদিন মিলাতে পারবেন না। কি ওয়াজিব হবে? যে মিসলে মানবী। তখন কি বলবে? আমার উপর ছাগল ওয়াজিব না, কি বলবে? ছাগলের টাকা ওয়াজিব বলবে যে। আজ বন্ধু ছাগলটা আছে এখনো,
তো তার ছাগল ওয়াজিব বলবে না, যেটা আছে সেটা দিয়ে দিবেন, তখন তার ছাগল ওয়াজিব না, ও ছাগল তো আছে এখনো। বিষয়টা বোঝা গেছে? এখন দেখেন তাহলে এ ওয়াজিব কোনগুলো হয়? মক্কিলি জিনিস এবং মাউজুনি জিনিস। দেখেন তো বলছে কলা আবু ইউসুফ, তবে ইমাম আবু ইউসুফ কি বলতেছে? ইয়াকুনু বায়ানান ফি মিয়াতিন ওয়া শাতিন, এই মিয়াতুন এবং শাতিন এগুলো কি হবে রে? বয়ান হবে। কার মতে? আবু ইউসুফের মতে। উনি বলতেছেন কি যেভাবে আহাদু ওয়া ইশরুন শুদ্ধ, এভাবে মানে এটা মূলত ছিল এরকম মিয়াতু ওয়া ওয়াহিদু শাতিন, মানে ওয়া শাতিন ওয়াহিদাতিন, মিয়াতু ওয়া শাতিন ওয়াহিদাতিন, উনি এভাবে বলছেন, মানে যেভাবে একের উপর এক তাৎফ শুদ্ধ, ওয়া আহাদু ওয়া ইশরুন দুইটা আদতের মধ্যে তাৎফ শুদ্ধ হয়েছে না, উনি বলছেন শাতিন মূলত শাতিন ওয়াহিদাতিন, তাহলে 100 এবং একটি ছাগল, তো আমরা 101টি ছাগল। বিষয়টা বুঝেন নাই? তো আমরা কিসের উপর নিছি? আমরা জবাব কি দিব? উরুফের মধ্যে আমাদেরটা প্রচলন, আপনাদেরটা না, আপনারটা না। আপনারটা কায়দায় শুদ্ধ আছে, যেহেতু তাদের উপর আদত কি করতেছেন? আত্ফ করতেছেন, কিন্তু ওরফের শুদ্ধ কোনটা? আমাদেরটা। আমরা এখানে শুধু আত্ফর মধ্যে ওগুলো অন্তর্ভুক্ত করব যা দ্বারা ঋণ শুদ্ধ হয়। তো ঋণ কি দিয়ে শুদ্ধ হবে? মৌজুনি এবং মকিলি জিনিস দিয়ে। তো দেখেন বলা হচ্ছে মিয়াতিন ওয়াসৌবিন আলা হাজাল আসল, উনি বলতেছেন এই আসলের ভিত্তিতে মিয়াতুম, ওই যে আদতের উপর আদত আত্ফ আর কি, এই আসলের ভিত্তিতে মিয়াতুম ওয়াশাতিন মিয়াতুম ওয়াসৌবিন এগুলো কি শুদ্ধ।